Bismillahir Rahmanir Rahim. First of all, I would like to apologize to everyone because this session is going to be mixed and matched বাংলা অ্যান্ড ইংলিশ। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই সেশনটি বাংলা এবং ইংলিশের সমন্বয়ে হতে যাচ্ছে। I am MD Abdullah Shohid and I am telling you from a small town at Nawabganj under Dinajpur district. আমি দিনাজপুর জেলার অধীনে একটি ছোট্ট শহর নবাবগঞ্জ থেকে বলছি। টুডে আই অ্যাম গোয়িং টু টক অ্যাবাউট এ স্টোরি হুইচ টোল্ড মি ওয়ান অফ মাই এল্ডার ব্রাদার্স 15 ইয়ার্স ব্যাক। আমি আপনাদেরকে আজকে একটি গল্প উপস্থাপন করতে যাচ্ছি যে গল্পটি প্রায় 15 বছর আগে আমার কোনো বড় ভাইদের মধ্যে কেউ আমাকে বলেছিলেন। ইট ইজ নট এ রিয়েল স্টোরি বাট ইট ইজ এ মোটিভেশনাল স্টোরি। এটি কোনো বাস্তবিক গল্প না, কিন্তু এটি একটি অনুপ্রেরণামূলক গল্প। লেটস টক অ্যাবাউট দ্য স্টোরি। চলুন গল্পটি সম্বন্ধে বলা যাক। ওয়ান ডে এ ফার্মার ওয়াজ হারভেস্টিং ইন হিজ ল্যান্ড। একদিন একজন কৃষক তার জমিতে ধান কাটছিলেন। হোয়াইল কাটিং হি বিকামস টায়ার্ড। তিনি ধান কাটতে কাটতে একসময় ক্লান্ত হয়ে পড়েন। দেন হি টেক্স এ রেস্ট ফর এ হোয়াইল। এরপর তিনি কিছু সময় বিশ্রামের জন্য চলে যান। আফটার টেকিং এ রেস্ট, when he cut again, he did not find his sickle. তিনি বিশ্রামের পরে যখন আবার পুনরায় ধান কাটতে যাবেন তখন তিনি তার সে ধান কাটা কাস্তেটি খুঁজে পেলেন না। He felt frustrated and told himself, তিনি বিরক্ত বোধ করলেন এবং নিজে নিজে বললেন, if I find the sickle, I will donate a cow to Allah. আমি যদি সেই কাস্তেটি ফিরে পাই তাহলে আল্লাহকে আমি একটি গরু দান করব। After a moment, he found the sickle in his armpit. কিছুক্ষণ পরে তিনি তার সেই কাস্তেটি তার বগলে দেখতে পেলেন। Which happens our life many time, যেটি আমাদের জীবনে প্রায় ঘটে থাকে। We keep something in our hand and search different places. আমরা হাতের মধ্যে কোনো কিছু রেখে এদিকে ওইদিকে বিভিন্ন দিকে খুঁজে বেড়াই। Similarly like that. Anyway, but the farmer was too illiterate. কিন্তু কৃষকটি এতটাই মূর্খ ছিলেন, হি ডিড নট নো হোয়ার হি ফাইন্ড আল্লাহ। তিনি আল্লাহকে কোথায় খুঁজে পাবেন তিনি তা জানতেন না। দ্যাট মোমেন্ট এ ম্যান ওয়াজ গোয়িং নিয়ার হিজ ল্যান্ড। সেই সময় আরেকজন ব্যক্তি তার জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। হি স্টপড হিম অ্যান্ড টোল্ড এভরিথিং। তিনি তাকে দাঁড় করালেন এবং তার বিষয়টি তিনি খুলে বললেন। বাট দ্য ম্যান অলসো ডিড নট নো টু মাচ অ্যাবাউট আল্লাহ। কিন্তু সেই মানুষটিও আল্লাহ সম্বন্ধে খুব ভালো জানতেন না। বাট হি টোল্ড, কিন্তু সেই মানুষটি বললেন, আই হ্যাভ হার্ড ফ্রম দ্য পিপুল, ইফ ইউ গো টু দিস জঙ্গল ইউ ক্যান ফাইন্ড আল্লাহ অ্যান্ড আল্লাহ ক্যান স্টে দেয়ার। তিনি বললেন যে আমি মানুষের মুখে শুনেছি যে, এবং তিনি একটি জঙ্গল দেখিয়ে দিয়ে বললেন, তুমি যদি সেই জঙ্গলে যাও তাহলে তুমি সেখানে আল্লাহকে খুঁজে পেতে পারো এবং আল্লাহ সেখানে থাকতে পারে। অ্যাকর্ডিং টু দ্য ম্যান, দ্য ফার্মার ওয়েন্ট টু দ্য জঙ্গল উইথ এ কাউ। সেই লোকটির কথা অনুযায়ী সেই কৃষকটি একটি গরু নিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। আফটার রিচিং দ্য জঙ্গল হি হার্ড এ ক্রাইং সাউন্ড ফ্রম এ গ্রেভ। তিনি জঙ্গলে পৌঁছানোর পর তিনি কোনো কবর থেকে একটি কান্নার আওয়াজ শুনতে পেলেন। হি ওয়েন্ট টু দ্য গ্রেভ। তিনি সেই কবরের পাশে গেলেন অ্যান্ড নোটিসড, এবং লক্ষ্য করলেন, এ ম্যান ওয়াজ হাফ লাইং হাফ সিটিং অ্যান্ড ক্রাইং এ হেভি সাউন্ড। একজন মানুষ কবরের মধ্যে অর্ধেক শুয়ে আছে, অর্ধেক বসে আছে এবং জোরে জোরে চিৎকার করছে। হি আস্কড দ্য গ্রেভ ম্যান। তিনি কবরবাসীকে জিজ্ঞেস করলেন, হোয়াই আর ইউ ক্রাইং অ্যান্ড হোয়াই ইজ ইউর কন্ডিশন লাইক দিস। তুমি কাঁদছো কেন এবং তোমার এই অবস্থা কেন? দ্য গ্রেভ ম্যান সেড, আই ডোন্ট নো এনিথিং। সে কবরবাসী লোকটি বললেন যে আমি কিছুই জানি না। বাট হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, কিন্তু তুমি কেন এখানে এসেছো? আফটার হিয়ারিং এভরিথিং, দ্য গ্রেভ ম্যান সেড, ইফ ইউ ফাইন্ড আল্লাহ প্লিজ আস্ক হিম অ্যাবাউট মাই পানিশমেন্ট। সে কবরবাসী লোকটি বললেন, তুমি যদি খুঁজতে খুঁজতে সে আল্লাহকে তুমি যদি পেয়ে যাও তাহলে আমার সে শাস্তির বিষয়ে জিজ্ঞেস করিও। হোয়াইল ফাইন্ডিং হি মেট উইথ এ অ্যাঞ্জেল।
সে কৃষকটি খুঁজতে খুঁজতে একসময় তার একটি ফেরেশতার সঙ্গে দেখা হয়ে গেল। দ্য এঞ্জেল সেইড, আই হ্যাভ বিন সেন্ট ফ্রম দ্য আল্লাহ। তিনি সে ফেরেশতাটি বললেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। আফটার গিভিং দ্য কাউ, দ্য ফার্মার আস্কড টু দ্য এঞ্জেল ম্যান অ্যাবাউট দ্য গ্রেভ ম্যান। সেই গরুটি তিনি সেই ফেরেশতাকে দিয়ে ফেরেশতার কাছে সেই কবরবাসী লোকটির ব্যাপারে জিজ্ঞেস করলেন। দ্য এঞ্জেল সেইড অ্যাবাউট দ্য গ্রেভ ম্যান, ফেরেশতাটি সেই কবরবাসী লোকের ব্যাপারে বললেন, হি ওয়াজ এ জেন্টেলম্যান, হি ওয়াজ এ জিনিয়াস, হি লার্নড ম্যানি থিং। তিনি একজন ভদ্রলোক ছিলেন, তিনি একজন মেধাবী ছিলেন, তিনি জীবনে অনেক কিছু শিখেছিলেন, বাট হি ডিড নট টিচ এনিওয়ান এনিথিং। কিন্তু তিনি জীবনে কাউকে কখনো কোনো কিছু শেখাতে চাইতেন না। থিঙ্কিং দ্যাট ইফ সামওয়ানস বিকামস হিজ ইকুয়াল, তিনি ভাবতেন যে তিনি যে জিনিসগুলো জানেন, যে বিষয়টি তিনি গবেষণা করে পেয়েছেন, এগুলো যদি কাউকে তিনি শিখিয়ে দেন তাহলে সেই লোকগুলো হয়তো বা শিখে নিয়ে তার সমতুল্য হয়ে যাবে। এই ভাবনা থেকে তিনি কাউকে কোনো কিছু শেখাতে চাইতেন না। দ্যাট ইজ দ্য রিজন আল্লাহ গেভ হিম দিস কাইন্ড অফ পানিশমেন্ট। এই কারণে আল্লাহ তাকে এই ধরনের শাস্তি দিয়েছে। অ্যান্ড আল্লাহ অলসো সেইড দ্যাট, এবং আল্লাহ এটিও বলেছে, ইফ হি ক্যান টিচ এনিওয়ান হোয়াট হি হ্যাজ লার্নড, আল্লাহ উইল ফরগিভ হিম। আল্লাহ এটিও বলেছেন যে তিনি জীবনে যা কিছু শিখেছিলেন সেগুলো তিনি যদি ওখানে বসেই কাউকে শেখাতে পারেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। দ্য ফার্মার ওয়েন্ট টু দ্য গ্রেভ ম্যান, এরপরে সেই কৃষকটি সেই কবরবাসী লোকের কাছে গেলেন অ্যান্ড টোল্ড এভরিথিং, এবং তাকে সব কিছু খুলে বললেন। আফটার হিয়ারিং দ্য গ্রেভ ম্যান রিপেন্টেড, নিজে নিজে অনুতপ্ত হলেন, অ্যান্ড ওয়ান্টেড টু টিচ হিম এভরিথিং, সেই কৃষকটিকে সব কিছুই তিনি শিখিয়ে দিতে চাইলেন। আফটার টিচিং দ্য গ্রেভ ম্যান ওয়াজ রিলিজড ফ্রম দ্য পানিশমেন্ট, অ্যান্ড দ্য ফার্মার অলসো লার্ন এ লট অ্যান্ড গট রিড অফ হিজ ইলিটারেসি। কবরবাসী লোকটি তাকে সেই কৃষকটিকে সব কিছু শেখানোর পরে তিনি পাপমুক্ত হলেন, তিনি শাস্তি থেকে মুক্তি পেলেন, এবং তার মাধ্যমে কৃষকটিও অনেক কিছু শিখতে পারলেন, এবং সেই কৃষকটি যে মূর্খ ছিলেন, তিনি অজ্ঞ ছিলেন, তিনি অশিক্ষিত ছিলেন, সেখান থেকে তিনি পরিত্রাণ পেয়ে নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে পারলেন। টেলিং দ্য স্টোরি ইজ নট মাই পারপাস, গল্প বলা হচ্ছে আমার উদ্দেশ্য না। মাই পারপাস ইজ টেলিং ইউ রিয়েলিটি, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাস্তবতা সম্পর্কে বলা। ইফ ইউ লুক অ্যাট ইউর সারাউন্ডিংস, you will see there are so many teachers, there are so many students, there are so many people, they are exactly like that grave man. আপনি যদি আপনার চারপাশে দেখেন, আপনি দেখতে পাবেন আপনার পাশে অনেক শিক্ষক রয়েছেন, অনেক ছাত্রছাত্রী রয়েছেন, অনেক মানুষ রয়েছেন যারা সেই কবরবাসী মানুষটির মতো আচরণ করছে। তারা অনেক কিছু জানে কিন্তু কখনো জানাতে চায় না। There are so many teachers, they are really very good, they are excellent, they know many things, but they don't teach properly. আপনার পাশে অনেক শিক্ষককে দেখবেন যে তারা আসলে অনেক ভালো, তারা অনেক এক্সিলেন্ট, তারা অনেক বেশি জানে, কিন্তু তারা প্রপারলি যথাযথভাবে কখনোই কাউকে শেখাতে চায় না। There are so many students, they are really genius, আপনার পাশে অনেক স্টুডেন্ট দেখবেন যারা আসলে মেধাবী, বাট দে ডোন্ট ওয়ান্ট টু টিচ দেয়ার ফ্রেন্ডস, কিন্তু তারা তার বন্ধুদেরকে কখনোই শেখাতে চায় না। বিকজ থিঙ্কিং দ্যাট ইফ সামওয়ানস বিকামস হিজ ইকুয়াল, কারণ সেই স্টুডেন্টগুলো ভাবে সে যদি কাউকে শিখিয়ে দেয় তাহলে তার সেই পাশের বন্ধুগুলো হয়তো বা শিখিয়ে নিয়ে তার সমতুল্য হয়ে যাবে। এই ভাবনা থেকে তারা কখনো শেখাতে চায় না। আই এম নট সেইং দ্যাট অল দ্য টিচার্স, all the students, all the peoples are similarly like that. আমি এইটা বলছি না যে আপনার পাশে সব শিক্ষক, সব ছাত্রছাত্রী বা সব মানুষরাই একই রকম, বাট দেয়ার আর সো মেনি, কিন্তু অনেকেই এরকম আচরণ করছেন। প্লিজ কাম আউট দ্যাট মাইন্ডসেট, দয়া করে এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসুন। বিকজ অফ ইউ অ্যান ইলিটারেট পারসন ক্যান বি এডুকেটেড, কারণ আপনার কারণে একজন অশিক্ষিত মানুষও আপনার পাশে শিক্ষিত হয়ে যেতে পারে। ইফ ইউ ডোন্ট ডু দ্যাট প্রপারলি, কিন্তু আপনি যদি সেটি যথাযথভাবে না করেন, ওয়ান ডে ইউ উইল হ্যাভ টু মিট উইথ আল্লাহ, কারণ
আপনি যদি সেটি যথাযথভাবে না করেন তাহলে অবশ্যই আপনাকে একদিন আল্লাহর কাছে মিলিত হতে হবে, সাক্ষাৎ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার এভরিথিং লাইক দ্যাট গ্রেট ম্যান। আপনাকে অবশ্যই একদিন সেই কবরবাসী মানুষের মতোই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। থ্যাংক ইউ ফর লিসেনিং। আল্লাহ হাফিজ।